Hello everyone, Assalamu alaikum. Welcome to all today's online class on behalf of Corporation Gov Barrett Model Secondary School. My dear lovely students, I hope you all are well, safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. But before starting my class, let me introduce myself again. This is Shamsunar Snigdha, Senior Assistant Teacher, Corporation Gov Barrett Model Secondary School, Corporation Bhola. ক্লাসের শুরুতে at first I request you all share ক্লাসটি যদি তোমরা শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরা ক্লাসটি দেখতে পাবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব ক্লাসের শুরুতে তোমরা সকলে ক্লাসটি শেয়ার করে দাও। যথাসময়ে ক্লাসটি শুরু করতে না পারায় আমি দুঃখিত, কারণ নেট স্লো থাকার কারণে যথাসময়ে দাঁড়িয়েছি, বাট 7টার ওভার হয়ে গিয়েছে ক্লাস করতে। তো আমি আশা করি তোমরা সকলে ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং শুরু থেকে যদি থাকো তাহলে পরবর্তীতে যখন আমি ওয়ার্ক আউট দিব তখন তোমরা অবশ্যই করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ক্লাসে চলে যাচ্ছি। ডিস্টার্ব করতে আছে, স্লাইড আসতেছে না তো আবার চলে যেতেছে কি হয় বারবার। আচ্ছা, আজকে ক্লাসে আমি অনেককে দেখতে পাচ্ছি, অলরেডি 12 জন ক্লাসে জয়েন করেছো। শুরুতেই আব্দুল্লাল মামুন, ওয়ালাইকুম আসসালাম, সাদাকাতুল ইসলাম সিফাত, রাকিব আহমেদ নিলয়, নীলিমা রানী আমার বান্ধবী। থ্যাংক ইউ নীলিমা, ভালো আছো নিশ্চয়ই। কি সমস্যা হলো, একদম পাওয়ার পয়েন্ট পাশে পাওয়ার পয়েন্ট চলে আসলো। স্লাইড শো কি যে সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, আজমির মোগল, তাশরিফা নীলা, জান্নাতুল তাজনিন জিতু নাকি মেয়েটা, আমার তো ভুলে গিয়েছি। সাইফুল ইসলাম মারুফ, আমির হোসেন, থ্যাংক ইউ আমির হোসেন জয়েন করার জন্য। আব্দুল মাহফুজ, রাজীব রাব্বি, নো প্রবলেম। আচ্ছা, অ্যাঞ্জেলিকা সাদিয়া, তারপরে খোকন বাতান, সলিমুল্লাহ,
আচ্ছা, সকলকে ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। সামিয়া ইসলাম যারা, আচ্ছা সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে ক্লাসটি শেয়ার করে দাও, চেষ্টা করছি ক্লাসটি চালিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে কি না, কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কি না, আমার পাওয়ার পয়েন্টের স্লাইড ঠিকমতো দেখা যাচ্ছে কি না, লেখাগুলো ক্লিয়ার আছে কি না, তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি আচ্ছা, অনেকেই সালাম দিয়েছে, আলাইকুম আসসালাম। সকলে ভালো আছো আশা করি। সোহেল হোসেন রিমান, হ্যাঁ। আচ্ছা, এখন আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আমি ন্যারেশন নিয়ে তোমাদের সাথে গত 2টি ক্লাস করেছিলাম এবং আমি বলেছিলাম যে ন্যারেশনটাকে আমি 3টি পার্টে ভাগ করেছিলাম। প্রথম পার্টটি ছিল বেসিক রুলস নিয়ে আলোচনা, দ্বিতীয় পার্টটি ছিল সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা এবং পাশাপাশি টেন্সের পরিবর্তন অনুযায়ী আলোচনাগুলো। আজকে যে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। So today's topic is narration part 3, class 9, 8, 9, 10, unit 13, lesson 2, English grammar and composition। আমাদের যে 9, 10 যে বইটি আছে সেই বইটির ইউনিট এবং লেসন এখানে উল্লেখ করেছি। তো একটু দেখছি আমরা, হোয়াট ইজ প্যাসেজ ন্যারেশন, রুলস অফ প্যাসেজ ন্যারেশন। আচ্ছা, first you have to read the whole passage and identify the speaker and the listener। প্রথমত you have to read, তোমার পড়তে হবে the whole passage and identify, পুরো প্যাসেজটিকে পড়তে হবে এবং নির্ণয় করতে হবে the speaker and listener, কে স্পিকার এবং কে লিসেনার। এটা আমাদের প্রথমে পুরো প্যাসেজটি পড়তে হবে, পারলে একাধিকবার, এবং স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2, after reading the passage you have to understand the mood or the type of action of the sentences। after reading the passage, প্যাসেজটা পড়ার পরে you have to understand, তোমার বুঝতে হবে যে mood or the type of action of the sentence, সেন্টেন্সের প্রকারটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। যে সেন্টেন্স যে 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী আমরা ন্যারেশনটা পরিবর্তন করি, সো সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 3, in the case of detached narration the reporting verb may be at the beginning of the sentence, but in the case of passage narration the reporting verb may be in the middle or at the end of the sentence, but during the transition to indirect narration it has to be brought to the beginning of the sentence। এখানে কি বলা হয়েছে, in the case of detached narration the reporting verb may be at the beginning of the sentence, reporting verb সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, but in the case of passage narration, কিন্তু প্যাসেজ ন্যারেশনে the reporting verb may be in the middle or at the end of the sentence, মিডিলেও থাকতে পারে প্যাসেজের অথবা প্যাসেজের শেষেও থাকতে পারে। সো আমরা কি করব, বাট ডিউরিং দ্য ট্রানজিশন টু ইনডাইরেক্ট করার সময় ইনডাইরেক্ট ন্যারেশন ইট হ্যাজ টু বি ব্রট টু দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এটা আমাদের আনতে হবে কোথায়, বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে আনতে হবে। তাহলে এখানে আমি যে 3টা রুল নিয়ে তোমাদের আলোচনা করেছি, ফার্স্ট রুলটা ছিল আমরা ন্যারেশনটিকে প্যাসেজটাকে ভালো করে পড়ব, পড়ে স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করব। সেকেন্ডলি যেটা ছিল সেটা হলো আমরা টাইপ অফ অ্যাকশন অফ দ্য সেন্টেন্সের প্রকারটাকে আমরা আইডেন্টিফাই করব। থার্ড যেটা করব সেটা হচ্ছে আমরা রিপোর্টিং ভার্বটা কোথায় আছে, লিসেনিং কোথায় আছে, স্পিকার কোথায়, লিসেনার কোথায় আছে এবং স্পিকার কোথায় আছে, এগুলো আইডেন্টিফাই করে আমরা প্যাসেজ ন্যারেশনের শুরুতে নিয়ে আসব। এরপরে in direct narration if the subject has more than one statement in a row, in this case if the sentence is assertive we have to said that
added that, also added that, further added that, dot dot again added that. এখানে কি বলা হয়েছে, একটা ডাইরেক্ট ন্যারেশনে যদি সাবজেক্ট হ্যাজ মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট, একজন কর্তার একের অধিক যদি বিবৃতি থাকে, ইন দিস কেস ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাজার্টিভ, এবং এই সেন্টেন্সটা যদি অ্যাজার্টিভ হয়, উই হ্যাভ টু টেক, আমাদের কি করতে হবে, কি নিতে হবে, সেড দ্যাট, যদি প্রথম বিবৃতিতে প্রথম বাক্যে আমরা সেড দ্যাট বললাম, দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট অথবা সেই দ্যাটও বলতে পারি, তৃতীয় বাক্যে আমরা অলসো অ্যাডেড দ্যাট বা অলসো সেড দ্যাট, চতুর্থ বাক্যে ফার্দার অ্যাডেড দ্যাট বা ফার্দার সেড দ্যাট, পঞ্চম বাক্যে এগেইন অ্যাডেড দ্যাট বা এগেইন সেড দ্যাট, এভাবে আমরা এগিয়ে যেতে পারি। সো আমি একটা ফর এক্সাম্পল, I came to Dhaka this morning. I sent you a telegram before starting from home. Anita said to Shumon, did you receive it in time? She asked, no. Shumon replied, I was not in residence. তাহলে এখানে আমি কি বলেছি, I came to Dhaka this morning, আমি এই আচ্ছা, আচ্ছা ভিডিও বাজতেছে, শাওন রহমান, মেহরান, রাজ্জাক তাসিন, হ্যাঁ আব্দুর রাজ্জাক তাসিন, ঝর্ণা অনেকে দেখতে পাচ্ছি আমি। ক্লাসের শেষ পর্যন্ত তোমরা থাকো। তামিম, ভিডিও ক্লিয়ারলি দেখি না ম্যাম। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আমার মোবাইলে, ল্যাপটপে সব কিছুতে ক্লিয়ার আছে, হয়তো তোমাদের ওখানে অসুবিধা হতে পারে, আমার এখানে আমি ঠিক দেখতে পাচ্ছি। আচ্ছা, আই কেম টু ঢাকা দিস মর্নিং, কি বলা হয়েছে, আমি এই সকালে ঢাকা থেকে এসেছিলাম। আই সেন্ট ইউ আ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম, আমি বাড়িতে যাওয়ার পূর্বে আমি একটি টেলিগ্রাম পাঠিয়েছিলাম। আনিতা সেড টু সুমন, আনিতা সুমনকে বলেছিল। ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, তুমি কি সময় মতো এটা গ্রহণ করেছিলে? সে জিজ্ঞেস করলো। নো, না। সুমন রিপ্লাইড, সুমন উত্তর করলো, না। আই ওয়াজ নট ইন রেসিডেন্স। তাহলে এখানে এই যে সেন্টেন্সগুলো একাধিকবার, একই লোক একাধিকবার বলেছে, যেমন আই কেম টু ঢাকা দিস মর্নিং, এইটা, এবং পরবর্তী যে সেন্টেন্স আই সেন্ট ইউ আ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম, একই ব্যক্তির এই দুটি কথা। তাহলে আমরা কিভাবে করব, উপরে যেহেতু আমি বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশনে যদি সেন্টেন্সটা অ্যাজার্টিভ হয়, তাহলে আমরা সেড দ্যাট, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অর এগেইন অ্যাডেড দ্যাট। সো আমরা এই পরিবর্তনটা করার সময় কিভাবে করব, উত্তরটা, আনিতা টোল্ড সুমন দ্যাট শি হ্যাড কাম টু ঢাকা দ্যাট মর্নিং and added that she had sent him a telegram before starting from home. She asked him if he had received in time. Shumon replied that he had not been in residence. আমি পড়ে গিয়েছি, বাট আমি এখন তোমাদেরকে একটু বলছি। আমরা প্রথমে যেই প্যাসেজ ন্যারেশনের তিনটা রুল নিয়ে আলোচনা করেছি, সেই অনুযায়ী আমার স্পিকার হচ্ছে আনিতা এবং লিসেনার হচ্ছে সুমন, এবং আমার রিপোর্টিং ভার্ব সেড টু। সো আমি এটা অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স আনিতা টোল্ড সুমন পরিবর্তন হয়ে সেড টু পরিবর্তনে টোল্ড হয়েছে, অ্যান্ড আই কেম টু ঢাকা দিস মর্নিং, এই সেন্টেন্সটাকে আমি আইডেন্টিফাই করব যে কোন টেন্সে আছে। সো এটা আছে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে। আই কেম, এটা পরিবর্তন হয়ে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সো আই হ্যাড কাম টু ঢাকা দিস মর্নিং, দিস পরিবর্তন হয়েছে দ্যাট মর্নিং। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বোঝার চেষ্টা করো। এরপরে আমি যখন তোমাদেরকে প্রশ্ন দিব,
কিছু কাজ দিব তখন অবশ্যই তোমরা পারবে। এরপরে আই সেন্ট ইউ আ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম। ইট ইজ ফার্স্ট ডিমিনিট বিকজ সেন্ট ভার্বের ফার্স্ট ফর্ম সেন্ট, এটা দেখে আমরা বুঝতে পারি যে ইট ইজ ফার্স্ট ডিমিনিট। সো আই হ্যাড সেন্ট ইউ আ টেলিগ্রাম। যেহেতু অনিতাই আবারও এই কথাটা বলেছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট মানে সে আবারও যোগ করলো বা আবারও বলল, শি হ্যাড সেন্ট হিম আ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম। এরপরে ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, শি আস্কড। সে প্রশ্ন করলো তুমি কি এটা সময় মতো গ্রহণ করেছিলে। তাহলে এখানে আবার আমার সেন্টেন্স পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথমটা ছিল আমার অ্যাসার্টিভ, এরপরেরটা আসলো কি ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম অনুযায়ী গত ক্লাসে আমি আলোচনা করেছি, সেন্টেন্স ন্যারেশন যখন করিয়েছিলাম। সো আস্কড হবে, এবং যেহেতু এইটা একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে। তাহলে কি পরিবর্তন হল, শি আস্কড হিম ইফ। নিয়ম অনুযায়ী টেন্সের পরিবর্তন অনুযায়ী আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সো হি হ্যাড রিসিভড ইন টাইম। আমি আশা করি বুঝতে পেরেছো। এরপরে লাস্টলি নো, সুমন রিপ্লাইড। সুমন বলল যে না। তো আমরা যেটা প্যাসেজ নারেশনে নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ, আমরা এখানে লিখতে পারি সুমন রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট সে হি হ্যাড নট, যেহেতু আই ওয়াজ নট, ইট ইজ ফার্স্ট ইনডিফিনিট। সো পরিবর্তন করলে কি করব, ফার্স্ট পারফেক্ট। আইয়ের জায়গায় কি হবে, হি হ্যাড নট বিন ইন রেসিডেন্স। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা আমরা কি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আচ্ছা ম্যাম একটু বাজতেছে, আচ্ছা ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি দেখা যায় না, লেখাটা একটু দেখো তো। আচ্ছা বোর্ডটা ক্লিয়ার কিনা, সিফাত ক্লিয়ারলি কিছু দেখতেছি না। আচ্ছা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, অনেক কাজ করছিলাম আজকে, সাদা হয়ে গেল। পাওয়ার পয়েন্টে দিলে লেখাগুলো এখন ক্লিয়ার না। আনসারটা এসে পড়ছে, আচ্ছা চলে গেছে। আচ্ছা একটু একটু কমেন্ট করে জানাও তো এখন ঠিক আছে কিনা, দেখা যায় কিনা। ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড পরিবর্তন হয়ে অলসো আস্কড, এরপরে যদি একই ব্যক্তি আরও 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 বিবৃতি দিয়ে থাকে এগেইন আস্কড, এরপরে যদি চতুর্থবারের জন্য বিবৃতি দিয়ে থাকে তাহলে ফার্দার আস্কড। হ্যাঁ, এই আদলে আমি ফর এক্সাম্পল লিটন সেড টু দ্য বয় হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াই হ্যাভ ইউ কাম। আমি আশা করি তোমরা একটু পরিবর্তন করতে চেষ্টা করলে হয়তো পারতে পারো। লিটন সেড টু দ্য বয় হু আর ইউ, তাহলে এখানে লিটন কি করেছে, প্রশ্ন করেছে। সেড টুর পরিবর্তে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে প্রথমে কি হবে, আস্কড। তাহলে লিটন আস্কড দ্য বয়, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল অনুযায়ী ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডই হবে। সো আমার ইনভার্টেড কমা উঠে গিয়ে হু হবে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পরিবর্তন হয়ে অ্যাজারটিভ সেন্টেন্স হবে। তাহলে এখানে সাবজেক্ট ইউ, ইউ পরিবর্তন হয়ে কি হবে, ইউ পরিবর্তন হয়ে হবে আমার লিসেনার। লিসেনার হচ্ছে দি বয়। সো হি, হি দিয়ে ব্র্যাকেটে আমরা বি দিতে পারি বয় বোঝানোর জন্য, হি ওয়াচ। তাহলে কি হবে, লিটন আস্কড দ্য বয় হু হি ওয়াচ। আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা এরপরে তোমরা দেখো ঠিক আছে কিনা আনসারটা।
এরপরে হোয়াট ইজ ইউর নেম, ঠিক আবারও যেহেতু একই ব্যক্তি দ্বিতীয় কথা বলেছে, আমার উপরে যেহেতু আমি লিখেছি যে অলসো আস্কড, সো এখানে কি লিখব, হি অলসো আস্কড। এখানে কে কথা বলছে, লিটন, এই জন্য আমরা ব্র্যাকেটে এল দিয়ে দিয়েছি। লিটন অলসো আস্কড হিম, এই হিমটা কি দি বয়, দি বয় পুরাটা না যদি লিখতে চাও তাহলে বি লিখলেও হবে, হিজ নেম ওয়াজ। তারপরে তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে হি এগেইন আস্কড, আগের মতো ওয়াই দিয়ে হি হ্যাড কাম, যেহেতু এটা কি হ্যাভ ইউ কাম, যে এটা কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমি পরিবর্তন করে করব ফার্স্ট পারফেক্ট টেন্স, হোয়াই হ্যাভ ইউ কাম, হোয়াই হ্যাভ ইউ কাম। তাহলে কিছুই বাঁচতেছে না, কিছুই দেখতেছি না, সিফাত লিখছে কিছু দেখতেছি না। আচ্ছা জি ম্যাম, আমি দেখি না, সিফাত দেখি না ম্যাম, ঠিক আছে। যে রাজ্জাক তাসিন, রাজ্জাক আব্দুর রাজ্জাক তাসিন লিখছে, ঠিক আছে ম্যাম, দেখা যায় না। সাদি আবার লিখলো দেখা যায় না, হালকা বাজে। রায়হান লিখেছে ম্যাম অল ইজ ওকে। কনিকা দাস ম্যাম কিছু দেখা যায় না ম্যাম, বোর্ড ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা সিফাত বারবার লিখতেছে ক্লিয়ার না, বোর্ড ঠিক আছে সব ঠিক বাট বাজে। ম্যাম এখন ক্লিয়ার, আচ্ছা একটু দেখো তোমরা আসলে ক্লিয়ার, আমি তো দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার। আব্দুর রাজ্জাক তাহসিন ম্যাম বোর্ড ক্লিয়ার না, কি অসুবিধা হচ্ছে। এখন দেখা যায়, হ্যাঁ সিফাত ঠিক আছে। আচ্ছা তোমরা একটু দেখো তোমাদের, আমার এখানে আমি তো আমার ল্যাপটপেও ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমার মোবাইলটায়ও ক্লিয়ার দেখতে পাচ্ছি। ম্যাম আমি সব কিছু দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ জান্নাতুল তাজনিন। আচ্ছা ওকে ভেরি মাচ। তাহলে লিটন আস্কড দ্য বয় হু হি ওয়াজ, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবং হি অলসো আস্কড হিম, হিজ নেম ওয়াজ, হোয়াট হিজ নেম ওয়াজ। হি এগেইন আস্কড হোয়াই হি হ্যাড ডান, হি হ্যাড কাম। আমরা এবার চলে যাচ্ছি কিছু চেঞ্জ অফ ইয়েস অর ওকে অর নো। আমরা কোনো সেন্টেন্সে যখন ইয়েস অর নো থাকে বা ওকে থাকে তখন আমরা পরিবর্তনটা কিভাবে করব। লিটন অলসো আস্কড দ্য বয় হু হি ওয়াজ, হি অলসো আস্কড হিম দ্য বয় হিজ নেম ওয়াজ, হি এগেইন। থ্যাংক ইউ আব্দুল্লাল মাহফুজ, থ্যাংক ইউ আনসার দেওয়ার জন্য। ফাইন, আচ্ছা তোমরা চেষ্টা করো, আমি উপরে কিন্তু প্রত্যেকটা রুল লিখে তারপরে তোমাদেরকে আমি এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। আমার এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বুঝাতে বুঝাতে আলোচনা করতে করতে তোমরা উত্তর দাও তাহলে তো তোমাদের আর কথাই নেই। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। ম্যাম বোর্ড ক্লিয়ার, এখন ঠিক আছে মাহফুজ। আচ্ছা এখন দেখো আমি যেটা নিয়ে আলোচনা করছি, ইফ দ্য রিপোর্টেড স্পিচ বিগিনস উইথ ইয়েস অর ওকে উই হ্যাভ টু টেক রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। ইফ দ্য রিপোর্টেড স্পিচ বিগিনস উইথ নো উই হ্যাভ টু টেক রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। আচ্ছা এখানে কি বলেছি, ইফ দ্য রিপোর্টেড স্পিচ বিগিনস উইথ ইয়েস অর ওকে, যদি রিপোর্টেড স্পিচটা শুরু হয় ইয়েস অথবা ওকে দ্বারা, উই হ্যাভ টু টেক রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমরা কি নিব, আমাদের নিতে হবে হ্যাভ টু টেক রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ নিতে হবে কিসের পরিবর্তে, ইয়েস অথবা ওকের পরিবর্তে। অ্যান্ড এবং কি লিখবো, অ্যান্ড সেড দ্যাট লিখে আমাদের নিয়ম অনুযায়ী যেভাবে আমরা সেন্টেন্সের পরিবর্তন করব, মানে সেন্টেন্সের পরিবর্তন করার নিয়ম সেই অনুযায়ী আমরা সেন্টেন্সটা পরিবর্তন করব। Secondly, if the reported speech begins with no, we have to take replied in the negative. যদি reported speech begins with no, no দিয়ে যদি শুরু হয়, we have to take replied in the negative, আমাদের নিতে হবে replied in the negative and said that এবং বাকি rest of sentence.
ফর এক্সাম্পল, একটু দেখে নিই। ফর ইয়েস অর ওকে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। ফর নো রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। এখন একটু আসো। Yes, I have finished reading the book, I replied and said that. No replied in the negative. Abdullah Mamun, Rajin Rahman Omi, আচ্ছা আমি বুঝতে পারি না, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। হ্যাঁ, মাহফুজ উত্তর দিতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যরাও চেষ্টা করো। জান্নাতুল তাজনীন, ইয়েস রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, নো রিপ্লাইড ইন দি, থ্যাংক ইউ জান্নাতুল তাজনীন। আচ্ছা তোমার নামটা কি আসলে একটু ব্র্যাকেটে লিখে দিও। আমি এখানে যে এখন তোমাদের এই নিয়ম অনুযায়ী, অ্যাঞ্জেলিকা সাদিয়া, জি ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী আমি বলেছি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ এবং নো থাকলে রিপ্লাইড ইন দি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ এবং নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ। সো ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব নিয়ম অনুযায়ী আমরা শুরুতে নিয়ে যাব আই রিপ্লাইড, কি যেহেতু ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং কি বলবো অ্যান্ড সেড দ্যাট আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। সেন্টেন্সটা কি, এইটা কোন টেন্সে আছে, আই হ্যাভ ফিনিশড, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো আমি পরিবর্তন করব ফার্স্ট পারফেক্টে, শুধুমাত্র হ্যাভের জায়গায় আমার হ্যাড হবে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে উত্তরটা কি হবে, উত্তরটা কি কেউ দিতে পারবে? হ্যাঁ শাহি, ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্য, কিন্তু অনেক দেরিতে জয়েন করেছো। ম্যাম জিতু, হ্যাঁ থ্যাংক ইউ জিতু। আচ্ছা ভুলে যাই আসলে, জান্নাতুল তাজনীনটা জিতু নাম, থ্যাংক ইউ। ইয়েস রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, শাহি ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা ঝর্ণা, জি ম্যাম। আচ্ছা তাহলে আমার এখানে উত্তরটা কি হতে পারে, আই রিপ্লাইড, একটু চেষ্টা করতে পারো কিনা দেখো। আই রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। ঠিক আছে, একটু উত্তরটা মিলিয়ে নাও। আই রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। আমি আরেকটি দিচ্ছি, একটু দেখো পারা যায় কিনা। জয় সেড টু মি, ওকে আই উইল গো টু ইউর হাউস। জয় সেড টু মি, ওকে আমি কি বলেছিলাম, ইয়েস অর ওকে যদি থাকে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। সো আমি এই ওকের জন্য রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ লিখতে পারি। সো জয় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই উইল, আই বলতে এখানে কে, জয়। সো হি উইলটা কি হবে, উড হয়ে যাবে। হি উড গো টু ইউর হাউস হবে, ইউর বলতে জয় সেড টু মি, জয় আমাকে বলেছে আমি তোমার বাড়িতে যাব। সো এই ইউটা হচ্ছে মাই হাউস। তাহলে আমরা উত্তরটা কি একটু দেখে নিই। জয় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি উড গো টু আওয়ার হাউস, ইউর হাউস। সো এটা হচ্ছে তোমাদের বাড়িতে যদি ধরা হয় তাহলে আওয়ার হাউস। এরপরে আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। নো আই হ্যাভ নট সিন হিম টুডে, আই সেড। কি হতে পারে একটু দেখো, দেখো কে উত্তর দিতে পারছো কি না। মাহফুজ, সাদিয়া আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হ্যাঁ থ্যাংক ইউ। মাহফুজ লিখেছে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড ফিনিশড রিডিং দ্য, থ্যাংক ইউ মাহফুজ। অ্যাফার্মেটিভ আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাঁ মাহফুজ তুমি তাজনিনের লেখাটা একটু দেখো, আই ছোট হাতের কখনো মাঝখানে হয় না, আই সিঙ্গেল আই সবসময় বড় হাতের হয়। জিতু থ্যাংক ইউ তোমাকে। এবার দেখো নো আই হ্যাভ নট সিন হিম টুডে, আই সেড। সো আই সেড আমার শুরুতে নিয়ে যাব, তো আমার কি হবে, যেহেতু নো আছে আই রিপ্লাইড ইন দি নেগেটিভ, জয় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড সেড দ্যাট তাসিন লেখার চেষ্টা করেছে। জয় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি উড গো টু আওয়ার হাউস। আচ্ছা
একটা মাঝখান থেকে একটা ওয়ার্ড তোমার বাদ পড়ে গিয়েছে সাদিয়া। থ্যাংক ইউ তারপর উত্তর দেওয়ার জন্য। এরপরেরটা আমরা নো আই হ্যাভ নট সিন হিম টুডে আই সে I replied in the affirmative. মাহিমুন টুম্পা, হ্যাঁ প্রথম দেখেছি মনে হয় আজকে। মাহিমুন টুম্পা, আচ্ছা কি হতে পারে এটার আনসারটা? আই রিপ্লাইড ইন দি নেগেটিভ, আসছে রিপ্লাইড হবে যারা। I replied in the affirmative and said that I had sent his today. একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। I replied in the affirmative না নেগেটিভ, যেহেতু নো নো সামিয়া ইসলাম যারা তুমি ভুল লিখেছো। I replied in the negative and said that I had not seen কি লিখেছো? এখানে অনেকগুলো পরিবর্তন হবে। I had not seen him today পরিবর্তন হয়ে হবে that day, লিখতে পারো নাই। Joy replied the affirmative said that go to, আচ্ছা replied in the affirmative said that he go to our house। আচ্ছা তোমরা এটা উত্তর কেউই দিতে পারো নাই, যাক হয়তো চেষ্টা করছো, চলে আসবে। তো আমি আশা করি তোমরা ইয়েস আর ওকে যদি থাকে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, এবং নো যদি থাকে রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং নিয়ম অনুযায়ী আমাদের যে পরিবর্তন করা প্রয়োজন আমরা সেই পরিবর্তনটা করে নিব। এরপরে নেক্সট আমরা দেখছি চেঞ্জ অফ বাই আল্লাহ অর বাই গড। আমাদের কোনো কোনো সেন্টেন্সে কি থাকে? বাই আল্লাহ থাকে অথবা বাই গড থাকে। ইফ দ্য রিপোর্টেড স্পিচ বিগিনস উইথ বাই আল্লাহ অর বাই গড, উই হ্যাভ টু টেক sharing by Allah or God or love or life at the beginning of the indirect speech। কি এখানে কি বোঝানো হয়েছে? ইফ দ্য রিপোর্টেড স্পিচ বিগিন, যদি রিপোর্টেড স্পিচের শুরুতে বাই আল্লাহ অর বাই গড থাকে, পরিবর্তন হয়ে শেয়ারিং বাই আল্লাহ, শেয়ারিং বাই গড, শেয়ারিং বাই লাভ, শেয়ারিং বাই লাইফ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচের শুরুতে শেয়ারিং বাই আল্লাহ এভাবে চলে আসবে। ফর এক্সাম্পল, বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ হিজ হাউস। তাহলে আমার যেভাবে উপরে আলোচনা উপরে দেওয়া আছে, রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড নট সিন হিম দ্যাট ডে। থ্যাংক ইউ জিতু, থ্যাংক ইউ। হ্যাঁ আই হ্যাড নট, হ্যাঁ হ্যাডটা বানান ভুল হয়েছে। ঝর্ণা, আই রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। হ্যাঁ থ্যাংক ইউ ঝর্ণা। আমি জুলেখা, আবু বকর তাজ, হ্যাঁ জুলেখা ভালো আছো তুমি? আশা করি অবশ্যই ভালো আছো। জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড নট সিন হিম দ্যাট ডে। রায়হান পাটোয়ারি উত্তর দিয়েছো, থ্যাংক ইউ রায়হান। আচ্ছা তাহলে কি হলো? বাই আল্লাহ। এখন একটু দেখো পারা যায় কিনা বাই আল্লাহর পরিবর্তে শুধুমাত্র হবে কি শেয়ারিং বাই আল্লাহ। এরপরে নিয়ম অনুযায়ী আমার পরিবর্তনটা যেভাবে আমরা করার সেভাবেই করব। হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দিস, পরিবর্তন হয়ে যাবে দ্যাট হাউস। তাহলে আমি আশা করি তোমরা করতে পারবে। দেখো একটু করে দেখাতে পারো কিনা, নিজে করে তারপরে উত্তরটা মিলিয়ে নিও। শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। অ্যাঞ্জেলিকা সাদিয়া, শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। লিভ দ্যাট হাউস। সাদিয়া তুমি আনসারটি দিয়েছো, থ্যাংক ইউ সাদিয়া। কিন্তু তুমি একটু ভুল করেছো, হয়তো টাইপিংয়ে ভুল হয়েছে, দ্যাট হবে। আজকে আমি সিফাতকে দেখতে পাচ্ছি না কোনো উত্তরে। সিফাতের এখনো কি তোমার নেটের প্রবলেম? আচ্ছা সামিয়া ইসলাম যারা, শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। হ্যাঁ থ্যাংক ইউ যারা, থ্যাংক ইউ যারা, তোমার উত্তর সঠিক হয়েছে। রাহান পাটোয়ারি, থ্যাংক ইউ রাহান পাটোয়ারি, সঠিক উত্তর দিয়েছো। এরপর আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি, অন্য একটা
রুল নিয়ে, যদি কোনো প্যাসেজ ন্যারেশনে স্যার থাকে সেখানে আমরা কি ব্যবহার করি, রেসপেক্টফুলি অর পোলাইটলি ব্যবহার করি। আমি একটু তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে লিভ। অফিসার ম্যানেজারকে বলল, স্যার আমার একদিনের ছুটির প্রয়োজন। এখানে স্যার যে সম্বোধন করেছে, সো কোনো সেন্টেন্সে যদি স্যার থাকে সেখানে আমরা রেসপেক্টফুলি অথবা পোলাইটলিও ব্যবহার করতে পারি। তাহলে পরিবর্তনটা কি হবে, দ্য অফিসার সেড টু পরিবর্তন হয়ে আমার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে টোল্ড হবে, দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার। এরপরে রেসপেক্টফুলি আমরা এখানেও দিতে পারি, বা দ্য অফিসার রেসপেক্টফুলি টোল্ড দ্য ম্যানেজার এখানেও দিতে পারি। এরপরে নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হবে সেই পরিবর্তন আমরা করব। দ্যাট আই হচ্ছে দি অফিসার, আইয়ের পরিবর্তে এখানে হি বসবে, এবং নিড যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের পরিবর্তন হয়ে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো হি নিডেড ওয়ান ডে লিভ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমি তোমাদেরকে দেখানোর আগেই হয়তো বা কেউ কেউ করেও দিতে চেষ্টা করছো। শেয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। থ্যাংক ইউ সাইফুল ইসলাম মারুফ। হ্যাঁ, আব্দুল্লাহ মাহফুজ, স্যার রেসপেক্টফুলি বা পোলাইটলি। হ্যাঁ, স্যার থাকলে রেসপেক্টফুলি বা পোলাইটলি হবে। এখন এই এক্সাম্পলটা তোমরা যদি করতে পারো, একটু ট্রাই করো, দেখো পারো কিনা। আমি কিন্তু উত্তর বলে দিয়েছি, এখন তোমাদের টাইপিংয়ের অপেক্ষায়। রেসপেক্টফুলি মাহিমুন টুম্পা, জান্নাতুল তাজদিন দ্যাট। হ্যাঁ, আচ্ছা, আমি এখন তাহলে তোমরা একটু দেখো। দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড ওয়ান ডে লিভ। আমি বলেছি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিড পরিবর্তন হয়ে গেল নিডেড, আর বাকি যা আছে তাই হবে। শুধুমাত্র পরিবর্তন হলো কি, দেখো, দি অফিসার সেড টু পরিবর্তন হয়েছে টোল্ড। হ্যাঁ, আঞ্জলিকা সাদিয়া উত্তরটি দিয়েছে, থ্যাংক ইউ সাদিয়া। দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি হি নিডেড ওয়ান ডে লিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরেরটা একটু দেখো কেউ পারো কিনা। আর ইউ হাংরি ফ্রেন্ডস, সেড দ্য স্টিউড কিং। যারা রূপা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ রূপা। আচ্ছা, এরপরে এইটা দেখো, আর ইউ হাংরি ফ্রেন্ডস, সেড দ্য স্টিউড কিং। বিচক্ষণ রাজা বলল, আর ইউ হাংরি, তোমরা কি ক্ষুধার্ত বন্ধুরা। এই যে আর ইউ হাংরি ফ্রেন্ডস, এইখানে ফ্রেন্ডস যে শব্দটা এখানে উল্লেখ করেছে, এইটা সম্বোধন করেছে ফ্রেন্ডস। যদি এভাবে কোনো সম্বোধন থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, অ্যাড্রেসিং ব্যবহার করব, এবং যাকে সম্বোধন করা হয়, যাদেরকে সম্বোধন করা তাদের একটা প্রোনাউন ব্যবহার করব এবং সাথে অ্যাজ দিব। সো কি হতে পারে এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাড্রেসিং দেম, তাদেরকে সম্বোধন করিয়া, অ্যাজ ফ্রেন্ড বন্ধু হিসাবে সম্বোধন করিয়া, দ্য স্টিউড কিং বিচক্ষণ রাজা, আস্কড জিজ্ঞেস করলো, ইফ যেহেতু আমার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এটা কি হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে, নিয়ম অনুযায়ী আমার পরিবর্তন হবে দে ওয়ার হাংরি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনো সেন্টেন্সে যদি এভাবে সম্বোধন করা বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, অ্যাড্রেসিং ব্যবহার করব। পাশাপাশি অ্যাড্রেসিংয়ের সাথে ওই যেই ব্যক্তিদেরকে সম্বোধন করা হয়েছে সেই ব্যক্তিদের পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করব। এরপরে অ্যাজ যাদেরকে সম্বোধন করা হয়েছে তাদেরকে লিখব। সো অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস। এরপরে আমার নিয়ম অনুযায়ী যে পরিবর্তন করা প্রয়োজন, আমি রিপোর্টিং ভার্ব কোথায় আছে নিয়ে আসব এবং আমার স্পিকার নিয়ে আসব। সো দ্য স্টিউড কিং আস্কড, এরপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেন্টেন্স অনুযায়ী বসাবো। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে আমি উই ইউজ ইফ, দেন দে ওয়ার হাংরি, ইট ইজ অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা সবাই বুঝতে পেরেছি যে এটা কিভাবে পরিবর্তন করেছি। এরপরে
থ্যাংক ইউ, ইউজ অফ থ্যাংক ইউ, থ্যাংক, ওয়েলকাম, কনগ্রাচুলেশন, এই শব্দগুলো যদি থাকে তাহলে কিভাবে আমি ন্যারেশনের পরিবর্তনগুলো করব? একদম সোজা। স্পিকার থ্যাঙ্কড লিসেনার, স্পিকার ওয়েলকাম লিসেনার, স্পিকার কনগ্রাচুলেটেড লিসেনার। একটু দেখে নাও কি হতে পারে। ফর এক্সাম্পল, হি সেড টু মি থ্যাংক ইউ, পরিবর্তনটা কি? হি থ্যাঙ্কড মি। এবার তোমরা একটু করো তো, খুব সুইফট, খুব সুইফট। হি সেড টু মি ওয়েলকাম, খুব সুইফট। দেখি একটু পারা যায় কিনা। অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ড, দ্য Shrewd king asked if they were hungry. Thank you, রায়হান। ফাইন। সাদাকাতুল ইসলাম সিফাত, তুমি কি দিয়েছো? উত্তর তো দাওনি একটাও। সিফাত কি কোনো উত্তর দিয়েছে? আমি আজকে কোনো সিফাতের কোনো উত্তর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হি থ্যাঙ্কড মি, থ্যাংক ইউ সাদিয়া। সাদিয়ার দ্বিতীয়টা, হি থ্যাঙ্কড মি, রূপা। এখন আমি যেটা তোমাদেরকে ওইটা আমি করে দিয়েছি, এখন এটা করো। হি সেড টু মি ওয়েলকাম, তাহলে এটা পরিবর্তন হয়ে কি হবে? হি সেড টু মি ওয়েলকাম কি হবে? হি ওয়েলকামড মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রূপা, থ্যাংক ইউ সাদিয়া। হি ওয়েলকামড মি, জিতু। হি ওয়েলকামড মি, হি থ্যাঙ্কড মি। হ্যাঁ, অনেক উত্তর চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা মানে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। এরপরে আমরা একটু দেখে নিই, উত্তরটা দেখে নিচ্ছি। হি ওয়েলকামড মি, এরপরে এইটা কি হতে পারে? হি সেড টু মি কনগ্রাচুলেশন, কি হবে? আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম হি সেড টু মি কনগ্রাচুলেশন, আসলে তোমাদের কাছ থেকে উত্তরে আশা করলে আমাদের ক্লাসে লংজিভিটি অনেক বেশি হয়ে যায়, একটু ওয়েট করতে হয়, কারণ তোমাদের টাইপ করতে তো একটু সময় লাগে, তাই না? আর ঝর্ণা লিখেছে হি থ্যাঙ্কড মি। হ্যাঁ, থ্যাংক ইউ ঝর্ণা। হি লিখতে একটু ভুল হয়েছে টাইপে। সোহানুর রহমান, সোহানুর রহমান, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আমার নেটে প্রবলেম ছিল। হ্যাঁ সিফাত, দেখি সামনের দিকে আর কতক্ষণ। তাইবুর রহমান নাহিদ, হি ওয়েলকাম মি, থ্যাংক ইউ নাহিদ। জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, তাহলে কি হবে? এটা কি? হি ওয়েলকাম মি, এই তো আমার চলে আসছে। রূপা লিখেছে হি কনগ্রাচুলেটেড মি, থ্যাংক ইউ। খুরশিদুল ইসলাম খুরশিদ, উপস্থাপনা পাঠদান খুব সুন্দরভাবে, সুচারুভাবে, দক্ষতার সাথে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এটা ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির কাজে সহায়ক হবে আমার বিশ্বাস। এভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে ঘরে ঘরে অভিনন্দন, শুভকামনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ খুরশিদুল ইসলাম খুরশিদ, আমি আসলে ভালোভাবে চিনতে পারিনি আপনাকে। ধন্যবাদ আপনার চমৎকার কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদেরকে এভাবে উৎসাহ দিবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ সিফাত, থ্যাংক ইউ। অনেকক্ষণ পরে তোমাকে দেখতে পাচ্ছি। হি কনগ্রাচুলেটেড মি, অনেকেই লিখেছ। মাহিমুন টুম্পা, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম মারুফ, অনেকে উত্তর লিখেছ, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা উত্তরটি দেখে নিই। হি কনগ্রাচুলেটেড মি, থ্যাংক ইউ। তাহলে আমরা কি শিখলাম এই স্লাইড থেকে? থ্যাংক, ওয়েলকাম, কনগ্রাচুলেশন যদি থাকে তাহলে আমরা কি করব? স্পিকার এবং যেই আমার থ্যাংক থাকবে, ওয়েলকাম থাকবে, কনগ্রাচুলেশন থাকবে, এটাকে আমরা ফার্স্ট ফর্মে নিয়ে যাব থ্যাংক বা ওয়েলকাম বা কনগ্রাচুলেটেড, অ্যান্ড আমরা লিসেনার দিয়ে আমরা এটা কমপ্লিট করে ফেলব। দ্য নেক্সট স্লাইড উই ক্যান সি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। এভাবে যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব উইস্ট, সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব উইস্ট। কি রিপোর্টিং ভার্ব ব্যবহার করব? উইস্ট ব্যবহার করব। এরপরে অবজেক্ট, এরপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যা থাকে। এখানে দেখতে আমাদের একটু কঠিন মনে হলেও এক্সাম্পল দেখলে আমাদের কাছে আরও সোজা লাগবে।
সো একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, আই সেড টু হিম গুড মর্নিং। এটা কিভাবে করব? আই আই থাকবে, সেড টুর পরিবর্তে উইশড হবে এবং আমার অবজেক্ট থেকে যাবে, সো আই উইশড হিম গুড মর্নিং। একদম সোজা, কোনো দ্যাটের ঝামেলা নাই, কিচ্ছু নাই। তাহলে আমরা এইভাবে যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট হয়, আমরা গুড মর্নিং এর জায়গায় গুড ইভিনিং, গুড নাইট দিয়ে দিব। আর আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে আমরা উইশড ব্যবহার করব। সো এটা অনেক সোজা, তাহলে তোমরা আশা করি এটা পারবে। এখন দেখো গুড বাই, এখানে একটু পার্থক্য আছে কি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই জিনিসগুলোর ক্ষেত্রে আর গুড বাইয়ের ক্ষেত্রে, গুড বাই হচ্ছে তোমার বিদায় সম্ভাষণ করা। এই ক্ষেত্রে আমাদের যেটা গুড বাইয়ের ক্ষেত্রে যে আমরা রিপিটিং ভার্ব ব্যবহার করব, সেখানে আমরা ব্যবহার করব, এখানে ব্যবহার করেছিলাম আমরা উইশড, এখানে ব্যবহার করব বেড। বিডের ফার্স্ট টেন্স বেড, তার মানে আহ্বান জানানো, আমন্ত্রণ জানানো। আই সেড টু হিম গুড মর্নিং, এটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু গুড বাইয়ের ক্ষেত্রে কি হবে দেখো, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। তাহলে হি সেড, হি হচ্ছে আমার স্পিকার, লিসেনারকে মাই ফ্রেন্ডস, আর গুড বাই যেহেতু জানাবো, সো হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। একদম আগের মতো, স্পিকার, গুড বাই, স্পিকার, রিপিটিং ভার্ব, অবজেক্ট এবং গুড বাই। অনেক সোজা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা যদি আমরা এখন একটু ঘুরায়া গুড বাইটা আমরা ভিতরে নিয়ে আসি, তাহলে কিভাবে করব? হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। আমি আশা করি তোমরা অবশ্যই পারবে। তাহলে এখানে কি শিখলাম? গুড বাই থাকলে আমাদের হবে বেড, আর গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং এগুলো থাকলে আমাদের হবে উইশড। শুধুমাত্র পার্থক্য এখানে, আই উইশড হিম, আমি সাবজেক্ট বা আমি স্পিকার, উইশড রিপিটিং ভার্ব এবং হিম হচ্ছে আমার অবজেক্ট, গুড মর্নিং। এবং পরবর্তীতে আমি যখন গুড বাই দিয়ে দিলাম, সেখানে আমার ভার্বটা দিয়েছি উইশডের পরিবর্তে শুধুমাত্র বেড, আর কোনো পরিবর্তন নেই। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। আশা করি তোমরা এই ক্রিটিক্যাল জায়গাগুলো যদি বুঝতে পারো, তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন করতে কোনো কষ্ট থাকবে না। এখন আসলে লেটাস থাকলে কি হবে? লেটাস থাকলে প্রপোজড, আমরা প্রস্তাব বুঝাই। লেটাস, চলো আমরা এটা করি, চলো আমরা এটা করি, লেটাস দিয়ে আমরা এভাবে আমরা প্রস্তাব বুঝাই, এবং প্রপোজড শব্দটার অর্থ প্রস্তাব বোঝানো। সো এটা যদি থাকে তাহলে সাবজেক্টের জায়গায় থেকে যাবে, প্রপোজড ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব, এবং আমরা কি ব্যবহার করব? ইনভার্টেড কমার ভিতরের যে রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করে ওইখানে যাই থাকুক না কেন আমাদের দে বা উই হবে, যেহেতু লেট আস, যেহেতু এখানে দে বা উই দিব, এবং দিব কি ভার্ব হিসাবে দিব, ভার্বের আমরা শুড ব্যবহার করব এবং ভার্ব যা আছে তাই ব্যবহার করব। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি সেড টু মি লেট আস গো আউট ফর আ ওয়াক। দেখো তোমরা পারবে কি না, আমি প্রথমটা একটু বলে দিচ্ছি। হি সেড টু মি, যেহেতু আমি বলেছি প্রপোজড, হি প্রপোজড মি। আব্দুর রাজ্জাক তাহসিন, হ্যাঁ তুমি উত্তর দিয়েছো। মাহফুজ উত্তর, হ্যাঁ মাহফুজ আজকে অনেক উত্তর দিয়েছো। সাইফুল ইসলাম মারুফ উত্তর দিয়েছো, হ্যাঁ থ্যাংক ইউ সকলকে। রায়হান পাটোয়ারি, জিতু, হ্যাঁ অনেকেই আমার ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট করেছে অনেকেই। আমি চমৎকার রেসপন্স তোমাদের দেখতে পাচ্ছি, এবং তোমরা ক্লাসটি অনেক মনোযোগ সহকারে এনজয় করছো। এটা আমার বোঝার বাকি নেই, যেহেতু তোমরা উত্তরগুলো দিতে পারতেছো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? প্রপোজ ব্যবহার করব। সো হি প্রপোজড মি, এবং লেট আস থাকলে যেটা আমি উপরে স্ট্রাকচারে দিয়েছি, সেই স্ট্রাকচার অনুযায়ী কি হবে? স্ট্রাকচার অনুযায়ী হবে উই শুড গো আউট ফর আ ওয়াক। স্ট্রাকচারে দেওয়া আছে দে অবলিক উই, শুড থাকবে এবং আমার ভার্ব যা আছে তাই হবে গো আউট ফর আ ওয়াক। তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এবং এখানে আমরা প্রপোজের অবলিক আমরা আরেকটা অপশন আছে যেখানে আমরা সাজেস্টও ব্যবহার করতে পারি, সাজেস্টেড। তাহলে এখানে স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট, প্রপোজড অবলিক সাজেস্টেড, অবজেক্ট, ভার্বের সাথে যদি আইএনজি দেই তাহলে এইভাবে আমরা করব। সো ফর এক্সাম্পল, উই সেড টু দ্য চেয়ারম্যান লেট আস ড্রপ দ্য ম্যাটার। এটা আমরা ভার্বের সাথে আইএনজি ছাড়াও করতে পারি আর ভার্বের সাথে আইএনজি দিয়েও করতে পারি। উই সেড টু চেয়ারম্যান, আমরা চেয়ারম্যানকে বললাম লেট আস ড্রপ দ্য ম্যাটার, বিষয়টিকে বন্ধ করুন। চলেন বিষয়টা চলুন আমরা বিষয়টিকে বন্ধ করে দিই। তাহলে কি হলো, উই সেড টু দ্য চেয়ারম্যান, তো সে চেয়ারম্যানকে সে কি করলো, প্রপোজ দিল, উই প্রপোজ দ্য চেয়ারম্যান লেট আস। তো আমরা আগের রুল অনুযায়ী যদি করি দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার, আর যদি আমরা এখন যে স্ট্রাকচার দিয়েছি এই স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে কি হবে, উই প্রপোজ দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার। কারণ আমরা দ্যাট এবং উই শুড এই এই অংশটুকু বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে শেষ করে দিতে পারি। এটা আরও সোজা, আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে কি হয়েছিল, আমার এই পূর্বের স্ট্রাকচার অনুযায়ী যদি করি তাহলে এখানে কি হবে, উই প্রপোজ দ্য চেয়ারম্যান দ্যাট উই শুড বা দে শুড ড্রপ দ্য ম্যাটার। তাহলে দ্যাট দে শুড এই পুরো অংশটুকু আমরা বাদ দিয়ে লিখতে পারি কি, ড্রপিং দ্য ম্যাটার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন এটা একটু তোমরা করো, আমি একটু সময় নেই। আই সেড টু হিম লেট আস প্লে, দুইভাবেই দেখি সিফাত। আমি তোমাকে স্মরণ করছি কি জন্য, তুমি অনেক খুব দ্রুত তুমি টাইপিং করতে পারো। আচ্ছা, আনুষ্কা ফাতেমাও লিখছো, উই প্রপোজ দ্য চেয়ারম্যান দ্যাট ড্রপ দ্য ম্যাটার, দ্যাট ড্রপ দ্য ম্যাটার ভুল হয়েছে, দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। আর যদি তুমি দ্যাট ব্যবহার না করো তাহলে ড্রপিং দ্য ম্যাটার, উই প্রপোজ দ্য চেয়ারম্যান দ্যাট ড্রপিং দ্য ম্যাটার। হ্যাঁ, থ্যাংক ইউ মাহফুজ, তোমারটা হয়েছে। জান্নাতুল তাজনীন, উই প্রপোজ দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার, থ্যাংক ইউ। জিতু, প্রপোজড হিম, এই যে কে উত্তর দিয়েছে খুব সংক্ষেপে, আই প্রপোজড হিম ব্লেম, থ্যাংক ইউ। মারুফের উত্তর চলে আসছে। সাদিয়া উত্তর দিয়েছ। আর আব্দুর রাজ্জাক তাসিন, উই প্রপোজ দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার। হ্যাঁ, থ্যাংক ইউ তাসিন, হয়েছে। আই প্রপোজড হিম প্লেইং। আনুষ্কা ফাতেমা, তোমার প্রপোজ বানান ভুল হয়েছে, ড্রপিং। সিফাত খালি ড্রপিং লিখে দিয়েছো। হ্যাঁ, তারপর এটার উত্তর দাও, প্রপোজ দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার। মাহিমুনা টুম্পা, দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা পূর্বে রুল অনুযায়ী করেছ, আমি আগে লিখেছি সিফাত। আচ্ছা, আর যা রূপা লিখেছে আর প্রপোজড হিম প্লেইং, থ্যাংক ইউ। জিতু লিখেছে প্রপোজড, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছ। আচ্ছা, সিফাত শুড ড্রপ দ্য ম্যাটার, ম্যাম সরি ফর। আচ্ছা, শ্রেয়াকে দেখতে পাচ্ছি, অনেক লেটে ঢুকেছো, অলরেডি আমার ক্লাস শেষের দিকে। আচ্ছা, সোহানুর রহমান, আমি কি শশীভূষণ হাই স্কুলে ক্লাস 10 স্টুডেন্ট, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সোহানুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি চমৎকার কমেন্ট করেছো, ক্লাসে যেহেতু ক্লাসে জয়েন করো, অনেক ভালো লাগলো আমার। চেয়েও বেশি আনসার দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। সাদিয়া লিখেছে আমি সিফাতের চেয়ে বেশি আনসার দিয়েছি। আচ্ছা, আমি পরে হিসাব করে দেখব যে কে আনসার বেশি দিয়ে, তার জন্য আমার পক্ষ থেকে ট্রিট থাকবে। আচ্ছা, আমরা এখন যাই। তাহলে আমি এটার উত্তর পেয়ে গিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও। আই সাজেস্টেড হিম প্লেইং, সাজেস্টেড না দিয়ে আমরা প্রপোজড দিতে পারতাম, কোনো সমস্যা নাই, এটা অবলিক একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। লেট আস সলভ দিস প্যাসেজ ন্যারেশন।
এখন আসো আমি একটু এতক্ষণ তোমাদেরকে সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স দিয়ে আলোচনা করেছি। এখন আমি একটা বড় একটা প্যাসেজ দিয়েছি। এই প্যাসেজটা তোমরা পারবে কিনা জানি না, আর পারতে গেলে সময় তো অনেক বেশি যাবে। তারপরও দেখো একটু। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? I have been starving for 3 days. The maid said, why do you beg? Can't you work? No, I am unable to work, the old man replied. আমি আশা করি তোমরা অবশ্যই পারবে। তারপর আমি তোমাদের সাথে আলোচনা করি। আমারও প্রবলেম ছিল। হ্যাঁ, আচ্ছা, গ্রহণযোগ্য নয়। আই প্রপোজড হিম প্লেইং। হ্যাঁ, থ্যাংক ইউ শ্রেয়া। শ্রেয়া উত্তর দিয়েছে অনেক দেরিতে এসো। আই প্রপোজড হিম প্লেইং। সোহানুর রহমান উত্তর লিখেছে। থ্যাংক ইউ সোহানুর রহমান। আচ্ছা, তাহলে এখন আসো, এখানে যেই আমি প্যাসেজটি দিয়েছি দেখো, একটু তোমরা একটু শোনো এবং পাশাপাশি যদি টাইপ করতে পারো চেষ্টা করো। দি ওল্ড ম্যান সেড, এখানে আমি প্রথমে স্পিকার আইডেন্টিফাই করব। এখন আমি যখন তোমাদেরকে ক্লাসে জয়েন করে প্রথম স্লাইডে আলোচনা করেছিলাম যে প্যাসেজ ন্যারেশনটি হাতে নিয়ে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে প্যাসেজটাকে ভালো করে পড়ব। পড়ার পরে আমরা স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করব এবং রিপোর্টিং ভার্বকে আমরা খুঁজে বের করব। তারপরে সেটা আমার প্যাসেজের করার শুরুতে নিয়ে আসব। সো এখানে দ্য ওল্ড ম্যান, এটা হচ্ছে আমার স্পিকার, এবং সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং লিসেনার হচ্ছে দ্য মেড। শুরুতে নিয়ে আসব দ্য ওল্ড ম্যান সেইড। সেইড হবে না, যেহেতু ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন, যেহেতু এখানে প্রশ্ন করেছে। সো এখানে রিপোর্টিং ভার্ব হবে আস্কড। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড। ইফ ইউ পরিবর্তন হয়ে দ্য মেইডের পরিবর্তে ওইখানে আমার কি হবে, ইউর স্থলে দ্য মেইড হবে। দ্য মেইড বা শি কুড গিভ মি হবে গিভ হিম সাম ফুড। তাহলে তোমরা বুঝতে পারছো, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। একই লোক আবার বলেছে যে আমি 3 দিন যাবৎ ক্ষুধার্ত। তাহলে আমরা পুনরায়, যেহেতু আমি বলেছি একাধিক সেন্টেন্স যদি একই ব্যক্তি দ্বারা বিবৃতি প্রদান করা হয় তাহলে কি হবে, এবং এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড আই রেড দ্যাট হতে পারে, অ্যান্ড আই রেড দ্যাট। আই হ্যাভ বিন না, হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days। এটা অনেক সোজা। দ্য মেড সেড। এরপরে মেড কি বললো, হোয়াই ডু ইউ বেগ, কান্ট ইউ ওয়ার্ক? কেন তুমি ভিক্ষা করো, তুমি কি কাজ করতে পারো না? তাহলে মেড কি করলো, মেডও আস্কড। সো দ্য মেড আস্কড দ্য ওল্ড ম্যান, হোয়াই ডু ইউ বেগ। তাহলে এখানে কি হবে, ইউ মানে কি, বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে। হি লিখে আমরা ওল্ড ম্যান লিখতে পারি। হি বেগড। এরপরে আবারও প্রশ্ন করছে, কান্ট ইউ ওয়ার্ক? সো এগেইন আস্কড ইফ হি কুডেন্ট ওয়ার্ক। আমি আশা করি আমার কথাগুলো কান দিয়ে শুনবে এবং হাত দিয়ে টাইপ করবে, লেখার চেষ্টা করো। নো, আই এম আনএবল টু ওয়ার্ক, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। ওল্ড ম্যান উত্তর করলো কি, না, আমি কাজ করতে অসমর্থ, অক্ষম। তাহলে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখি কেউ কিছু চেষ্টা করেছো কি না। ওল্ড ম্যান আস্কড দ্য মেড ইফ হি কুড গিভ হিম সাম ফুড। হ্যাঁ, থ্যাংক ইউ হাবিবা, অনেক লেটে তোমাকে দেখতে পাচ্ছি। দ্য ওল্ড ম্যান আস্কড ইফ হি কুড গিভ হিম সাম ফুড। ওরে আল্লাহ, রায়হান পাটোয়ারি, এ তো পুরাটা লিখে উত্তর পুরা বাজি মাত। The old man asked the maid if she could give him some food. He said that he had been starving for 3 days. The maid asked him why he begged.
She also asked if he could not work. The old man replied in the negative and said that he was unable to work. Thank you, Rayhan. তুমি চমক দেখিয়ে দিয়েছো। সিফাতও লিখেছো, হ্যাঁ সিফাত লিখেছো। আর কি আব্দুর রাজ্জাক, তাসিন, ব্রো, সুকুল। আচ্ছা, এত বড় একটা প্যাসেজ ন্যারেশন তোমরা এত দ্রুত করেছো, আমি আশা করি তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং তোমরা অনেক ভালো করবে। আমরা এবার একটু উত্তরটি দেখে নেই। তোমরা যারা লিখেছো তারা উত্তর মিলিয়ে নাও। যারা লিখতে পারোনি, মমিনুল ইসলাম শাওন, আচ্ছা যারা লিখতে পারোনি তারা একটু দেখে নাও। আচ্ছা, তোমরা যারা লিখেছো তারাও একটু শোনো এবং দেখো। The old man asked the maid if she could give him some food. He said that he had been starving for 3 days. The maid asked him why he begged. She also asked if he could not work. The old man replied in the negative and said that he was unable to work. দুটি প্যাসেজ ন্যারেশনটির উত্তর আমার দুজন শিক্ষার্থী দিয়েছে। একজন হচ্ছে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী রায়হান পাটোয়ারি, আর একজন হচ্ছে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী সাদাকাতুল ইসলাম সিফাত। আরও একজনের উত্তর আসছে সোহানুর রহমান, শশীভূষণ স্কুল স্টুডেন্ট। থ্যাংক ইউ সোহান, সে উত্তর দিয়েছে। আচ্ছা, তোমাদের জন্য সাইফুল ইসলাম মারুফ উত্তর দিয়েছে। জিতু দিয়েছ, হ্যাঁ তোমরা এত অল্প সময়ের মধ্যে যে এই উত্তরটা দিয়েছ এই জন্য আমি আসলে নিজেই অবাক হয়ে গিয়েছি। এখন তোমাদের জন্য যেটা থাকবে হোমওয়ার্ক, এটা করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। তোমাদের সাথে আমি পরপর তিনটি ক্লাসে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা আমার ন্যারেশন ক্লাসগুলো বুঝতে পেরেছো। আমি প্রথম আলোচনা করেছি বেসিক রুল নিয়ে, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি সেন্টেন্স এবং টেন্সের আলোকে পরিবর্তনগুলো নিয়ে, এবং আজকে যে থার্ড ক্লাসে আলোচনা করেছি প্যাসেজ ন্যারেশন। ইট ইজ ইম্পর্টেন্ট টপিক ফর ক্লাস 8 to 10। তোমরা কেমন বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমার ন্যারেশন ক্লাস বা আমার এই পরপর তিনটি ন্যারেশন নিয়ে যে তিনটি ক্লাস করেছি, তিনটি ক্লাসের মাধ্যমে ন্যারেশনকে কতটুকু জয় করতে পেরেছো। এরপরও যদি প্রয়োজন হয় তোমাদের কমেন্ট করে জানিও। তোমাদের সাথে যদি আরও ক্লাস করার প্রয়োজন হয় বা জুমে ক্লাস করার প্রয়োজন হয়, তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ক্লাস আসলে অনেক লং হয়ে গিয়েছে। সকলে থাকার জন্য ধন্যবাদ। অনেক অনেক খুশি হয়েছি তোমরা যারা আমার ক্লাসে জয়েন করেছো। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায়। থ্যাংক ইউ অল।